তিনটি স্বপ্ন দেখলে আপনাকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, কারণ অনেক সময় মৃত্যুর আগ দিয়ে কখনো কখনো স্বপ্নের মাধ্যমেও মানুষকে কিন্তু সতর্ক করা হতে পারে। কারণ হাদিসের মধ্যে এসছে, মুসলিম শরীফের বর্ণনায়, যে যেই স্বপ্নগুলো আমরা দেখি এটা সাধারণত তিন প্রকারের হয়ে থাকে। কিছু স্বপ্ন আছে যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, আমাদেরকে দেখানো হয় এই কারণে যাতে করে বিভিন্ন বিষয় দেখানো হয়, যাতে করে আমরা সতর্ক হতে পারি, আমরা আমাদের জীবনটাকে গুছিয়ে নিতে পারি। বিভিন্নভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক সময় স্বপ্ন দেখানো হয়, এটা কিন্তু হাদিসের কথা। আরেকটা স্বপ্ন আছে যেটা শয়তানের পক্ষ থেকে, দুষ্ট জিনের পক্ষ থেকে আসে। অনেক সময় শয়তান ভয় দেখায়, আমাদের ঘুমের মধ্যে বিভিন্ন ভয় দেখাতে পারে। এই জন্য কিন্তু অনেক দোয়াও আছে যেগুলো পড়ে ঘুমালে ওই ধরনের যত রকমের শয়তান, দুষ্ট জিন যারা এই ধরনের স্বপ্ন দেখে তাদের থেকে আমরা বেঁচে থাকতে পারবো। তৃতীয় আরেক শ্রেণীর স্বপ্ন আছে যেটা অহেতুক স্বপ্ন, কোনো অর্থ নেই। অনেক সময় আমরা যা চিন্তা করি সারাদিন, অনেক সময় ওই জিনিসটাও আমরা স্বপ্ন দেখতে পারি, এটা একটা অনর্থক স্বপ্ন। কিন্তু যেই স্বপ্নটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, অনেক সময় বান্দাকে বিভিন্ন বার্তা দেওয়ার জন্য, সতর্ক করার জন্য কিন্তু আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এই জন্য তিনটা স্বপ্ন যদি কেউ দেখে, বুঝবেন যে তার মৃত্যুর সম্ভাবনা আছে বা বড় কোনো রোগে সে পড়তে যাচ্ছে। আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে এরকম লিখেছেন। এর মধ্যে 1 নম্বর, আপনি যদি স্বপ্নে দেখেন আপনার কোনো মৃত আত্মীয় কিংবা কোনো মরহুম আপনাকে তার দিকে ডাকছে, তাহলে বুঝবেন যে হতে পারে এটা আপনার একটা মৃত্যুর আলামত, কিংবা মৃত্যুর হতে পারে এই ধরনের কোনো বড় রোগের আলামত। এই জন্য এই ধরনের যদি কোনো স্বপ্ন দেখেন যে আপনার কোনো মৃত আত্মীয় স্বজন আপনাকে তার দিকে ডাকছেন, তাহলে আপনাকে সতর্ক হতে হবে, আপনাকে তাওবা ইস্তিগফার করতে হবে এবং মৃত্যুর প্রস্তুতি কিন্তু আপনাকে নিতে হবে। এর জন্য এই ব্যাপারে সতর্ক থাকবে। 2 নম্বরে, যেই স্বপ্নটা দেখলে আপনাকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে কিংবা হতে পারে যে এটা একটা মৃত্যুর আলামত, সেটা হচ্ছে যদি কখনো দেখেন যে আপনার মুখের ভেতর থেকে পাখি বের হয়ে উড়ে চলে গেল। এটা যদি কখনো আপনি স্বপ্নের মধ্যে দেখেন, তাহলে আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ এই স্বপ্নের ব্যাখ্যা করেছে যে হতে পারে যে তার মৃত্যু আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে দিতে পারে, কিংবা তার মৃত্যু আসন্ন হতে পারে, অথবা মৃত্যু হবে এই ধরনের বড় কোনো রোগে এই লোকটা আক্রান্ত হতে পারে। এজন্য যদি আপনি কখনো এই ধরনের স্বপ্ন দেখেন যে আপনার মুখের ভেতর থেকে পাখি বের হচ্ছে এবং এটা যদি কন্টিনিউ কিছুদিন পরে দেখতে থাকেন, তাহলে আপনাকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। 3 নম্বর আরেকটা আছে, সেটি হচ্ছে যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেন যে একটা দেশ থেকে আরেকটা দেশে স্থানান্তর হচ্ছেন, এবং এটি একবার না, মাঝে মাঝেই আপনি দেখছেন যে এক দেশ থেকে আপনি আরেক দেশে যাচ্ছেন, এই ধরনের কোনো স্বপ্ন যদি আপনি দেখেন, এই যে স্থানান্তর হওয়া, এইটাকে আরবিতে বলা হয় ইন্তেকাল। আমরা অনেক সময় কেউ মারা গেলে বলি যে একজন মানুষ ইন্তেকাল করেছে। ইন্তেকাল মানে হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া। অর্থাৎ এই যে দুনিয়াতে যারা আমরা আছি, একটা মানুষ যখন মারা যায় সে আসলে শেষ হয়ে যায় না, বরং সেই দুনিয়া থেকে স্থানান্তর করে সে আখিরাতের যে জগৎ, সেই জগতে চলে গেল। এইটাকে বলা হয় আসলে ইন্তেকাল। এজন্য আপনি যদি মাঝে মাঝেই এই ধরনের স্বপ্ন দেখেন, কিছুদিন পরে পরেই যে আপনাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তর করা হচ্ছে, ইন্তেকাল করা হচ্ছে, তাহলে বুঝবেন যে আপনাকে আসলে প্রস্তুতি নিতে হবে মৃত্যুর জন্য। এবং এগুলো ছাড়াও সর্বাবস্থায় আপনার মৃত্যুর প্রস্তুতি থাকা উচিত, কারণ কখন কোন স্বপ্ন আসে, কিংবা স্বপ্ন ছাড়াও হঠাৎ করে কখন মৃত্যু চলে আসে, আমাদের মৃত্যুর দুয়ার, মৃত্যুর দরজাটা আমাদের জন্য খুলে যায়, আজরাইল আমাদের কাছে চলে আসে, সেটা কিন্তু আমরা জানি না। এই জন্য সর্ব অবস্থায় ইনশাআল্লাহ তাআলা আমরা প্রস্তুতি নিয়ে রাখবো, যে কোনো সময় যাতে করে আমার যদি মৃত্যু হয়, মৃত্যুটা যদি ঈমানের সাথে হয়, আমার জন্য একটা ভালো মৃত্যু হয়, আমি যেন কালেমার সাথে মৃত্যুবরণ করতে পারি, এইটার জন্য আমাদের সবসময় প্রস্তুতি থাকতে হবে। এই জন্য বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীরা আমরা দেখেছি, তাদের জীবনে ঘাটলে দেখা যায় যে তারা সব সময় মৃত্যুর প্রস্তুতি নিতেন, কারণ যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে চলে যেতে পারেন, এই পৃথিবী আমাদেরকে ছেড়ে যাওয়া লাগতে পারে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে মৃত্যুটা যেন আমাদের সুন্দর হয়, এই জন্য মৃত্যুর প্রস্তুতি নেওয়া, এবং পাশাপাশি এই ধরনের কোনো স্বপ্ন দেখলে আমরা ইনশাআল্লাহ তাআলা আরও বেশি সতর্ক হব, আরও বেশি ইস্তিগফার তাওবার মাধ্যমে আমাদের গুনাহগুলো আমরা মাফ করিয়ে নিব, যাতে করে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দেয়া, আমাদের যদি মৃত্যু হয় ঈমানের সাথে যেন মৃত্যু হয়, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুন।